আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম আয়েশা ব্লগে। আজকে অনেকদিন পরে আপনাদের সাথে মজার একটি রেসিপি শেয়ার করব। এটা হলো আমের আচার। আমের আচার পছন্দ করে না এমন কেউ নেই, ছোটো বড়ো সবাই আসলে অনেক পছন্দ করে। আর এই আচারটা খুব সহজেই তৈরি করা যায়, রোদে দেওয়ারও কোনো ঝামেলা নাই। প্রথমে কিছু পাঁচফোড়ন টেলে নিতে হবে, এরপরে সরিষার তেল দিয়ে দিলাম। আচারটা অবশ্যই সরিষার তেল দিয়েই তৈরি করতে হবে। তার ভিতরে একটা রসুনের আস্তে আস্তে কোয়াগুলো ছেড়ে দিলাম, দিয়ে হালকা একটু ভেজে নিলাম। আর পাঁচফোড়নটা পাটায় ভালো করে মিহিন করে গুঁড়ো করে রাখলাম। আর আরেকটা জিনিস স্কিপ হয়ে গেছে, আলাদা করে পাঁচফোড়ন এবং শুকনো জ্বালাও টেলে রেখেছিলাম, সেটা আসলে দেখাতে খেয়াল নাই। আর এদিকে আমটা হালকা একটু হলুদ দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। এরপর ওই তেলের ভিতরে দিয়ে আমটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, তেলের সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এরপরে একটু নুন অ্যাড করলাম। আসলে এই আচারটা কিন্তু আমি তৈরি করতেছি না, আমার এক আন্টি তৈরি করে দিচ্ছিল, উনি অনেক সুন্দর আচার তৈরি করতে পারে। এরপরে যে পাঁচফোড়ন এবং শুকনা মরিচ টেলে রেখেছিলাম সেটার ভিতরে অ্যাড করলাম, দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম। এরকম খোসা সহ আমের আচার কিন্তু খিচুড়ির সঙ্গে খেতে অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ পছন্দ, বিশেষ করে খিচুড়ির সঙ্গেও ভালো লাগে, আবার শুধু শুধু খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। কিন্তু এই আচারগুলো কিন্তু ম্যাক্সিমামই নষ্ট হয়ে যায়। এভাবে ভালো করে তৈরি করে রেখে ফ্রিজে রেখে দিলে অনেক দিন ভালো থাকবে, বাইরে রাখলে নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এরপরে চিনিটা অ্যাড করলাম। চিনিটাও যার যার স্বাদ অনুযায়ী, কেউ আছে একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করে, আমি অবশ্যই একটু টক ঝাল মিষ্টি এরকম বেশি পছন্দ করি। বেশি মিষ্টিও না আবার কম মিষ্টিও না, এরকম মোটামুটি থাকলে বেশি ভালো লাগে। আবার অনেকে আছে একটু বেশি মিষ্টি পছন্দ করে, সে তার স্বাদ অনুযায়ী দিয়ে নেবে। এটা কিন্তু অনেক সিম্পল ওয়েতে অল্প মাত্র উপকরণ দিয়েই এই আচারটা তৈরি করা হয়েছে। আর এই আচারটা কিন্তু আসলে খেতে অনেক ভালো লাগতেছিল, যা বলার মতো না। এরপরে যে পাঁচফোড়নের গুঁড়োটা আমি বেটে রেখেছিলাম, সেই পাঁচফোড়নের গুঁড়ো উপর দিয়ে দিয়ে দিলাম। এটা অবশ্য আমার আচার কিন্তু তৈরি হয়ে গেছে, তার আগে যখন তৈরি হয়ে যাবে তখনই জাস্ট এই গুঁড়োটা দিয়ে দিতে হবে। দেখেন এখানে কিন্তু কোনো হলুদ অ্যাড করিনি, কিন্তু তারপরে সুন্দর একটা হলুদ হলুদ কালার আসছে মশলার কারণে, তারপর সরিষার তেলের কারণে। আর এই আমগুলো একটু মাংসওয়ালা আম, যে আমগুলো আসলে একটু মাংস বেশি থাকে, সেই আমগুলো দিয়ে করলে বেশি ভালো হয়। আর আর এর ভিতরে দুইটা তেজপাতা অ্যাড করছিলাম, ওটা আসলে বলতে খেয়াল নাই। তেজপাতা দিলেও আমের ভিতরে সুন্দর একটা ফ্লেভার যোগ হয়, ভালোও লাগে। এভাবে আস্তে আস্তে আলতো হাতে এরকমভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এই যেহেতু এই আমগুলো বেশি মাংস দেওয়া, মানে বেশি মাংসওয়ালা আম, যার কারণে কিন্তু দেখেন ভেঙে ভেঙে ওর ভিতরে কিন্তু এমনি মশলাগুলো ঢুকে যাচ্ছে। আর বেশি পাতলা আমগুলো এরকম স্বাদ লাগে না, আর ভিতরে মশলাগুলো ঢুকতে চায় না, চিমটি মেরে থাকে। সামনে বর্ষার দিন আসতেছে, বর্ষার দিনে খিচুড়ি রান্না করা হবে আর এই আচার খাওয়া হবে, বেশ জমে যাবে কিন্তু। খিচুড়ির সঙ্গে এরকম একটু আচার হলে কিন্তু বেশ ভালোই লাগে। আর আমার মেয়ে প্রচুর পরিমাণ আচার খেতে পছন্দ করে, আমারও এই আচারগুলো শুধু শুধু খেতে ভালো লাগে। আচারটা হয়ে যাওয়ার পরে ঠান্ডা করে একটি কাচের বয়মে রেখে ফ্রিজে সংরক্ষণ করবেন, দেখবেন এই আচারটা নষ্ট হবে না। এবং নামানোর কিছু সময় আগে 1 চামচ ভিনেগার দিয়েছিলাম।